এখন অনেকে বলাবলি করতেছে রান্নার ভিডিও নাকি ফেসবুকে দিতে নিষেধ করেছে, ফেসবুক নাকি রান্নার ভিডিও আর চায় না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মানুষের কত গুজব আর শুনবো বলেন, এক একজনে এক একটা কথা ছড়াচ্ছে। আসলে এই কথাগুলো একেবারে ঠিক নয়। মানুষের কথায় কান দিবেন না। আসলে ফেসবুক এটা কোথাও কোনো দিন লিখিতভাবে বলেনি যে রান্নার ভিডিও ফেসবুকে দেয়া যাবে না। আচ্ছা, আমরা তো গৃহিণী, তাহলে আমরা কিসের ভিডিও দিব? আর আমরা ঘরে থাকি কী বা কাজ করি যে আমরা সেই ভিডিও নিয়ে কাজ করতে পারি? ফেসবুক মামা ঠিকই বোঝে আমাদের কষ্ট। মানুষের কথায় কান দিয়ে কোনো লাভ নেই। আপনারা প্রতিনিয়ত যেই ভিডিও দিচ্ছেন সেই ভিডিও দিয়ে যান। মানুষের কথা শুনে দেখা যায় ভিডিও দেওয়া বন্ধ করে দিবেন, তখন পেজের অবস্থা 12টা বেজে যাবে। মানুষে তো অনেক ধরনের কথা বলে, মানুষের কথা শুনে কি কোনো কাজ হবে? মানুষ কি আমাদের দুইটার পয়সা হাতে দিয়ে যাবে যে এইটা নিয়ে আপনারা চলেন? তাহলে মানুষের কথায় কান দিয়ে কি হবে বলেন তো? এত কথা শুনে আর ভালো লাগে না। মানুষে এক এক ধরনের এক একটা কাজ করে, এক একজন এক একটা কথা বলে। কারো কথায় আর কান দিতে ইচ্ছা করে না, নিজের মতো নিজেরাই কাজ করে যান। ফেসবুক কোথাও কোনো দিন বলে নেই যে রান্নার ভিডিও ফেসবুকে দেয়া যাবে না। মানুষের যে কথা শুনে মনে চাচ্ছে এক একজনকে এক এক ভাষা কথা বলি, কিন্তু আসলে মুখে এই সমস্ত ভাষা নিয়ে আসা যায় না বিধায় বলতে পারি না। আচ্ছা, যাই হোক, প্রথমে হচ্ছে আমি আজকে মাছ ভুনা করে নিচ্ছিলাম। মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর হালকা হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে তেলে ভেজে তারপর হচ্ছে সব ধরনের মশলা কষিয়ে সেখানে মাছগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ওখানে পানি দিয়ে তারপর বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখার পরে হচ্ছে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর আজকের আমার অবস্থা দেখেন, শাক রান্না করতে গিয়ে রসুন আর পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে একটু ঘরের মধ্যে এসেছিলাম, মানে রুমের মধ্যে এসেছিলাম, গিয়ে দেখি রসুন আর পেঁয়াজ সবটা পুড়ে গিয়েছে। কিন্তু তারপরও চিন্তা করলাম যে খাওয়া যাবে, নষ্ট করা যাবে না, এই কারণে হচ্ছে দিয়ে দিয়েছি। পরে খেয়ে দেখলাম যে না, নষ্ট হয়নি, বেশ ভালোই লেগেছে, কারণ রসুনটা একটু পোড়া পোড়া হয়ে গিয়েছিল। এভাবেই শাক রান্না করলে আমার কাছে কেন জানি খুবই ভালো লাগে। আর এতে মানে এই শাকের মধ্যে যদি আরেকটু চিংড়ি মাছ দেওয়া যায় তাহলে কিন্তু আরও বেশ ভালো লাগে খেতে। কে কীভাবে খান একটু প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন। প্রথমে হচ্ছে এখানে আলু আর হচ্ছে যে ডাঁটাগুলো আছে না, লাউ শাকের যে ডাঁটাগুলো, সেই ডাঁটাগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিলে দেখা যায় কি খেতে অনেকটা ভালো লাগে, আর যে কোনো একটা গন্ধ থাকলে সেটাও চলে যায়। তারপর হচ্ছে এখানে শাকগুলো দিয়ে বেশ কিছুক্ষণ এখানে ঢেকে রাখবো একটু পানি দিয়ে। মানুষের কথায় কান দিবেন না। আমি আবারও বলতেছি, আপনারা যেভাবে ভিডিও দিচ্ছেন সেভাবে ভিডিও দিয়ে যান। মানুষের কথা শুনতে আর বেশি একটা ভালো লাগে না। পেজে কাজ করতে করতে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। এক হচ্ছে ভিউ নেই, দুই হচ্ছে ডলার নেই। ইনকামটা আগের থেকে একটু তুলনামূলক বেড়েছে, এখন একটু ভালো লাগে, এখন একটু উৎসাহ পাই আগের মতো, যে না আস্তে আস্তে মনে হয় আগের মতো হয়ে যাবে। এই আশা করে এখন প্রতিনিয়ত ভিডিও ছাড়তেছি। জানি না আবার মাঝখানে কোনো কিছু হয় কি না। প্রত্যেক দিন হচ্ছে এক একটা করে আপডেট নিয়ে আসতেছে ফেসবুকে। সবার সব কিছুর জন্য সবসময় প্রস্তুত থাকবেন, যা হবার হবে। উপরওয়ালা আল্লাহ সহায় থাকলে আমাদের ইনকাম আগের মতো আবার নতুন করে আবার সব কিছু হয়ে যাবে। কষ্টের ফল আমাদের একদিন না একদিন দেবেই ফেসবুক, এই আশা করে ভিডিও প্রতিনিয়ত ছেড়ে যাচ্ছি। জানি না কি হবে, তারপরও হচ্ছে ছেড়ে যাচ্ছি, কষ্ট করে যাচ্ছি। উপরওয়ালা আমাদের সহায় থাকলে সব কিছু ঠিক হয়ে যাবে আগের মতো। আচ্ছা, বেশ কিছুক্ষণ ঢেকে রেখে যখন সিদ্ধ হয়ে গিয়েছিল, একটা ডালকুটনি নিয়ে মানে একটু ইয়ে করে নিচ্ছিলাম যে আলুগুলো যেন ভেঙে যায়, এই কারণে। তারপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আল্লাহ হাফেজ।